ভিক্ষাবৃত্তি সহ নানা অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে সাধারণ পাকিস্তানিদের ভিসা স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানি আবেদনকারীদের বেশিরভাগই ভিসা পাচ্ছেন না, আর যারা অল্প সংখ্যক অনুমোদন পাচ্ছেন তারাও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীদের ভিসা দেওয়া অব্যাহত আছে। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার বিষয়ক কমিটিকে তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে শুধু কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীদেরই ভিসা দিচ্ছে। সাধারণ পাকিস্তানিদের ভিসা কয়েক সপ্তাহ ধরে স্থগিত। তবে ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন কূটনীতিক দাবি করেন যে পাকিস্তানিদের উপর কোনো ভিসা নিষেধাজ্ঞা নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান উদ্যোক্তা আসিম বেগ জানান, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তি সহ নানা অপরাধের অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে, আর সম্ভবত সেই কারণেই দেশটি পাকিস্তানিদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে। পাকিস্তানের সিনেট সদস্য ও মানবাধিকার সংক্রান্ত সিনেট কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহেরিও স্বীকার করেন যে পাকিস্তানিদের অধিকাংশই আমিরাতের ভিসা পেতে ব্যর্থ হচ্ছেন, আর যারা পাচ্ছেন তাদেরও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তিনি জানান, এর আগেই ভিসা আবেদনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ বাধ্যতামূলক করেছিল আমিরাত। পাকিস্তান ও আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বড় বাণিজ্য অংশীদার ও গুরুত্বপূর্ণ রেমিটেন্স উৎসও আমিরাত। দেশটিতে স্থায়ী অভিবাসীদের মধ্যে পাকিস্তানিরাই সবচেয়ে বেশি, এবং প্রতি বছর ইসলামাবাদে প্রায় 8 লাখের বেশি পাকিস্তানি আমিরাতে ভ্রমণ ও কর্ম ভিসার জন্য আবেদন করেন।